দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, গত 2 দিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু তার এই সিদ্ধান্তকে সাধারণ জনগণ কিভাবে নিচ্ছে, চলুন জানা যাক। আসলে ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য অনেকেই দেখা যাচ্ছে আন্দোলন করছে বা এটা ওটা বলছে। আসলে আমাদের প্রথমে জানতে হবে যে ওনাকে পদত্যাগ করার উদ্দেশ্যটা কি। আমার মতে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি এখন পদত্যাগ করেন, যদি করে বসেন, তাহলে আমাদের এই দেশটা আসলে কোথায় যায় দাঁড়াবে, তার প্রবলেমটা কোথায় সৃষ্টি হবে? অবশ্যই ভালো হবে না, কারণ উনি তো অনেক ভালো কাজ করতেছে আর বাংলাদেশের মানুষ সবাই ওনারে সাপোর্ট করতেছে। আমাদের আরও কিছু দেখতে হবে যে ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য কতটা কাজ করছে, ওইটা আমাদের দেখতে হবে। যদি এর পিছনে কোনো রাজনৈতিক দলের কোনো উস্কানি থাকে, তাহলে সেটা অবশ্যই অনৈতিক একটা কাজ, এটা করা যাবে না। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, কিন্তু ওনার এখন পদত্যাগ করা ঠিক হবে না। ওনার উচিত যে সকল রাজনৈতিক দলগুলারে ডেকে তাদেরকে একটা সহনশীল অবস্থানে আনার। বর্তমানে আমার মতে সব দলের উচিত হবে তাকে সাপোর্ট দিয়ে রাখা। তিনি যেভাবে গুছিয়ে নিয়েছেন গত 10 মাসে, বিশেষ করে আন্তর্জাতিকভাবে যত আপনার মহল আছে, আপনার ইউএসএ বলেন কিংবা হচ্ছে আপনার জাতিসংঘ বলেন, তারা যেভাবে ওনাকে সহযোগিতা করেছে, এই সহযোগিতার এই দ্বারপত্র কি থাকবে? ডক্টর ইউনূস মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তো আমাদের দেশের জন্য খুবই খারাপ কিছু ইঙ্গিত করতে আছে আর কি। বিশেষ করে ইন্ডিয়া আমাদের কখনো ভালো চায় না। আমরা বিগত 17 বছরে ইন্ডিয়া আমাদেরকে শোষণ করছে। এনসিপি তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায়, আর বিএনপি 17 বছর তারা কারা নির্যাতিত, তারা জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের শিকার। তারা ভোট বঞ্চিত লোক, তারা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, তাদের সাথে এনসিপি চাইতেছে একটা পাংখা নেওয়ার জন্য। তা আমি মনে করি যে এটা সবার জন্যই কোনোভাবেই কাম্য হবে না। যারা আসলে তার পদত্যাগ চাচ্ছে, প্রশ্ন হচ্ছে তারা কি আপনার ক্ষমতা নিতে পারবে, নাকি আবার আমাদের সেনাবাহিনী আবার 2 বছর 5 বছর শাসন করবে? আওয়ামী লীগ এমন একটা দল ছিল, তারা যেভাবে লুট্টাপাট্টা খাইছে একবারে ইন্ডিয়াকে নিয়েই তারা এরকমও কথা বলছে যাতে বাংলাদেশ ইন্ডিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে কি স্বামী স্ত্রীর সম্পর্ক না, কখনো ইন্ডিয়া আমাদের কোনো ক্ষেত্রেই ভালো চায় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আইসা আমাদের দেশের জন্য ভালো এবং কি বাঙালি জাতির জন্য অনেক ভালো। আপনি যদি একটু ডেটাবেস দেখেন, তাহলে একটু দেখতে পারবেন যে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নেয়, তখন আমাদের আনঅফিসিয়ালি আমাদের রিজার্ভ ছিল 14 বিলিয়ন থেকে 20 বিলিয়নে, এর রেশিওর ভিতরে। এখন আমাদের রিজার্ভ প্রায় অলমোস্ট 30 বিলিয়ন ডলারের কাছাকাছি। দেখেন, আগে আমরা যেরকম ইউরোপে যাওয়ার জন্য ভিসা করতে আমাদের ইন্ডিয়া যেতে হতো, এখন কিন্তু আমরা বাংলাদেশ থেকেই পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা চাচ্ছি যাতে ইনশাল্লাহ ডক্টর ইউনূস সাহেব থাকুক, এটা আমাদের জন্য ভালো। কিন্তু ইউনূস সাহেব থাকলে ভারতের চাপ, আরও বাহিরের যে চাপগুলা, সবগুলা আল্লাহর মতো উনি সামাল করতে পারবে। উনি যদি হঠাৎ করে চলে যায়, আমাদের সবার জন্য সামনের দিনগুলোতে বিপদ আছে। এই যে সাপোর্ট না করার কারণে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে সামনে, এবং এটার ফল তাদেরকে ভোগ করতে হবে। আমি মনে করি সাধারণ হিসাবে, সাধারণ জনগণের মধ্যে বোঝা আছে ইউনূস অনেক ভালো কাজ করছে, অনেক ভালো পরিবর্তন দেখাচ্ছে বাংলাদেশকে। ডক্টর ইউনূস উনি একজন ভদ্রলোক, উনি যদি থাকে দেশের জন্য ভালো হবে, কিন্তু উনি চলে গেলে একটু দেশের জন্য বিপজ্জনক হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদি তিনি চলে যায়, জানি না কত আপনার হতাশা বাঙালি হবে, বাংলাদেশের মানুষ হবে। এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা চাই না, আসলে আমরা যে আমজনতা হিসেবে চাই না যে তিনি পদত্যাগ করুক। অন্য দল বলতে যেটা আমরা বুঝি বিএনপি এত দীর্ঘ 17 বছরে বিএনপি কিছু করতে পারে না। এখন মাত্র 1 বছর হয় না, বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে গা। তিনি পদত্যাগ করলে অবশ্যই আমাদের জন্য এখন এই অবস্থায় খুবই সমস্যা আমরা সম্মুখীন হব। তবে আমরা চাই তিনি যে নির্বাচনের ডেডলাইন দিয়েছে ডিসেম্বর থেকে জুন, এই নির্বাচনের ডেডলাইনে তিনি নির্বাচনটা করে যাক। নির্বাচনটা আমরা এখন চাই না, নির্বাচনটা যাতে আমাদের দেশটা আগে শান্তিপূর্ণ হোক, তারপরে নির্বাচন থেকে আমরা চাই যদি প্রয়োজনে আমাদের আন্দোলন করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য আমরা ইনশাল্লাহ আন্দোলনে নামবো। কিন্তু উনি যদি পদত্যাগ করে, তাহলে আমাদের জন্য খুব ক্ষতি হয়ে যাবে দেশের জন্য। উনি যদি এখন হঠাৎ করে চলে যায়, সুনিশ্চিত আমাদের সামনের দিনগুলো খারাপ আসবে।
দেখেন, ভারতের আগ্রাসনী মনোভাব বলতে আমরা গত 16 বছর যাবত আমরা জানি যে ভারত আমাদের একবারে পরম বন্ধু। তারা আমাদের হচ্ছে সব মানে আপনার শিক্ষা ফিল্ড বলেন, আমাদের হচ্ছে অর্থনৈতিক সব জায়গায় তারা আমাদের সাপোর্ট করে, কিন্তু আদৌ কি তারা আমাদের এটা করে? আসলে না। সাহেব আমাদের দেশের যে অবস্থায় দেশের হাল ধরছে, আমার মনে হয় অন্য কেউ যদি ওই অবস্থায় হাল ধরতো তা আমাদের অবস্থা এরকম থাকতো না, আর অনেক খারাপ থাকতো। আমার মনে হয় যে ইউনূস সাহেব গেলে ভারতের জন্য বেটার, কিংবা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, বা এখন যে দ্বিতীয় দলটা চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের জন্য বেটার। আদৌ তাদের জন্য বেটার যদিও হবে না, কিন্তু তারা এটা মনে করে যে তাদের জন্য বেটার। বিভিন্ন দিক থেকে যেমন ভারতের যে চাপগুলা এগুলা আবার ফিরে আসবে, কারো মাধ্যমে আমাদের আবার গোলাম হইতে হবে। অন্য যে কেউ আসুক তার মাধ্যমে আবার আমাদের ভারতের গোলাম হইতে হবে, যখন আমরা আগেও গোলাম ছিলাম। এ পর্যন্ত দেশে বাংলাদেশ যতদিন ক্ষমতাসীন বাদেও যেগুলো মানে প্রেসিডেন্ট আসছে, তবে সবার কণ্ঠে বোঝা যায় যে ইউনূসের মতো এ পর্যন্ত প্রেসিডেন্ট আসেনি। বাংলাদেশে সবাই এখন চাচ্ছে ইউনূসের মতো প্রেসিডেন্টের দরকার। আওয়ামী লীগ এত ক্ষমতাধর দল ছিল, তাদের বিপক্ষে সাধারণ মানুষ আমরা আন্দোলন করতে পারছি কাউকে বিদায় করার জন্য, আর কাউকে রাখার জন্য আন্দোলন প্রয়োজন হলে আমরা সাধারণ মানুষ অবশ্যই এই আন্দোলনে থাকব। বর্তমান দেখতেছি যে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে আসলে তাকে সাপোর্ট ওই রকমের করতেছে না। আর আমি একজন ছোট ব্যবসায়ী হিসাবে মনে করি আমাদের দেশের অর্থনীতির অবস্থা যেরকম ছিল আওয়ামী লীগ যখন চলে যায়, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন তার চেয়ে অনেকটাই বেটার। আমাদের আসলে অবস্থা হয়েছে ভালো জিনিস আমরা ওই যে খারাপ জিনিস খেতে খেতে আমাদের ভালো জিনিস সহ্য হচ্ছে না। দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশের অভ্যুত্থানের পরে এখন দেশের একটা পরিস্থিতি, সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ, আমরা চাই না আমাদের এই সুন্দর শান্তি সম্প্রীতিটা নষ্ট হোক। তো আমরা চাই উনি থাকুক আর এই দেশের মানুষের কাজ করুক আর আরও সামনের দিকে এগিয়ে যায়। সবারই উচিত হবে যে ডক্টর ইউনূস সাহেবের দিকে তাকিয়ে, এই বাংলাদেশের দিকে তাকিয়ে তাকে রাখার, ডক্টর ইউনূস সাহেবকে রাখার, রেখে উনি যে রোডম্যাপ দিছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, ওনাকে সহযোগিতা করে ওনার থেকে নির্বাচনটা আদায় করে নেওয়া। উনি এই মুহূর্তে রিকোয়েস্ট করব যে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যে উনি এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত না নেন, উনি দেশের মানুষের কথা চিন্তা করে এরকম প্রেশারগুলো আসুক, উনি একটু এগুলা সহ্য করে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য উনি থাকুক, উনি এভাবে না যাক, আমরা এটা চাই। তা আমি মনে করি ডক্টর ইউনূসকে সব দলের সাপোর্ট দিয়ে আরও কিছুদিন রাখা উচিত। আমরা মনে করি ডক্টর ইউনূস থেকেই দেশ পরিচালনা করে একটা নির্বাচিত সরকারের ক্ষমতা, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি দেশ করবেন, সমাপ্ত করবেন, এটাই আমাদের আশাবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।